হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি একটা পকোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা এটা কিসের পকোড়া বলো তো? এটা কিন্তু ভাতের পকোড়া। রাতের ভাত বেশি হয়েছিল, তা ভাবলাম সেটা দিয়ে আজকে একটা পকোড়া রেসিপি করি। তাই দেখো বাসি ভাতটা আমি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো আলু আর পেঁয়াজ আর ধনেপাতা। ব্যাস, এইটা দিয়েই আমি রেসিপিটা আজকে বানাবো, পকোড়ার রেসিপিটা। তা আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব আগে। তা চলো, আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার একটা পাত্রে আলুগুলো নিয়ে নিলাম। এবার ভাতটা ওর মধ্যে ঢেলে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর ধনে পাতাটা। আর তেমন কিচ্ছু উপকরণ লাগে না বন্ধুরা, এইটা দিয়ে একদম দারুণ টেস্টি হবে পকোড়াটা। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। তা দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা আমি দিইনি, যেহেতু লঙ্কা গুঁড়োটা দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো। আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, একদম যেন নরম হয়ে যায়। তা দেখো আমার মাখা হয়ে গেছে। এবার একটু তেল ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, যেহেতু হাতে আটকে আটকে যাচ্ছিলো বলে। তা দেখো মাখা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে তেল লাগিয়ে ওই ভাতের ডোটাকে ভালো করে বিছিয়ে দিয়ে এবার এরকম পিস পিস করে এবার কেটে নেব। তা আমি এইভাবে করেছি, তোমরা তোমাদের মতো ইচ্ছা খুশি মতন শেপ দেবে, যার যেমন ইচ্ছা সে সেরকম শেপ দিতেই পারো পকোড়ার। তাই এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে, তেলটা গরম হচ্ছে, ওইগুলোকে এবার ভেজে নেব। এ দেখো, যদি না ওঠে মনে করো, তাহলে তোমরা একটু এর সাথে ময়দা মেশাতে পারো। আমি অল্প ময়দা মিশিয়েছিলাম, একটু হাতে সেটে সেটে যাচ্ছিলো বলে। তো এইবার একটা একটা করে ভেজে নেবে, গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভাজবে, নাহলে ভিতরটা হবে না। একটু টাইম ধরে ভাজবে। তা দেখো আমার এক পিঠটা হয়ে গেছে, এবার অপর পিঠটা। তা দেখো আমার অপর পিঠটা ভাজা হয়ে গেছে, দেখো আমার ভাজাগুলো রেডি। তা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা আমি টেস্টের জন্য উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম। তোমরা সসের সাথেও খেতে পারো, এটা কিন্তু সবার সাথেই ভালো লাগবে খেতে। তা কেমন হয়েছে আমার পকোড়াগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা।